পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। বিকেলের আলোটায় আজ কেমন যেন ফিকে লাগছে নৌমির কাছে। উঠোন জুড়ে রোদের ঝলকানি থাকলেও তার মনখানা মেঘে ঢাকা। তুর্যর ব্যাগ গোছানো শেষ, ইউনিফর্ম পরে আয়নার সামনে দাঁড়িয়ে শেষবারের মতো নিজেকে গুছিয়ে নিচ্ছে সে। অথচ চোখ দুটো বরাবর আয়নায় ছেড়ে ঘুরে যাচ্ছে দরজার কাছে দাঁড়িয়ে থাকা মেয়েটার দিকে। নৌমি চুপচাপ, হাত দুটো একসাথে জড়ানো, যেন কিছু বলতে চায় কিন্তু শব্দ খুঁজে পাচ্ছে না। তুর্য এগিয়ে এলো, নরম গলায় বলল, এভাবে দাঁড়িয়ে থাকলে আমার যাওয়া আরো কঠিন হয়ে যাবে জানো। নৌমি মৃদু হাসলো, কিন্তু সেই হাসিতে স্পষ্ট কষ্টের রেখা। তাহলে যাবেন না? শিশু সুবল কথাটা শুনে তুর্য থমকে গেল। কয়েক সেকেন্ড নীরবতা, তারপর দীর্ঘশ্বাস ফেলে বলল, ইচ্ছে করলে যদি সব করা যেত। নিচে সবাই অপেক্ষা করছে। তুলি বরাবর চোখ মুছছে আড়ালে। হাফসা খাতুন তাসবির ঘোরাচ্ছেন ঠোঁটে দেওয়া। আরিফ চুপচাপ, কিন্তু তার মুখে গম্ভীর্য বোঝা যাচ্ছে তিনি ভেতরে ভেতরে চিহ্নিত। তুর্য সবার কাছ থেকে বিদায় নিল। তুলির হাত ধরে বলল, দোয়া করবেন আম্মু। তুলির চোখে পানি সামলে বলল, নিজের খেয়াল রাখিস বাবা। আর একটু থেমে নৌমির দিকে তাকালো, ওর খোঁজও রাখিস। তুর্য মুচকি এসে বলল, ওর এখন আমার সবচেয়ে বড় দায়িত্ব। এই কথা নমি বুকটা হঠাৎ কেঁপে উঠল। গাড়িতে ওঠার আগে তুর্য একবার চারপাশে তাকালো, তারপর নমিকে চোখের ইশারায় একটু পাশে দাঁড়ালো। বাড়ির ফটকের আড়ালে এসে দাঁড়ালো দুইজন। কাঁদবে না কিন্তু, তুর্য বলল। নমি মাথা নাড়ালো, কিন্তু চোখের কোণে জমে থাকা অশ্রু বিশ্বাসঘাতকার করল। আপনি সাবধানে থাকবেন। খবরের কাগজে, টিভিতে কত কিছু দেখি, ভয় লাগে। তুর্য নরম কণ্ঠে বলল, আমি ভয় পাই না, কিন্তু তোমার ভয়টা বুঝি। আর সেই কারণেই তো আরও দায়িত্ব নিয়ে কাজ করতে চায়, যেন কোনো নৌমিকে আর কাঁদতে না হয়। নৌমি তাকিয়ে রইল। এই মানুষটাকে সে কি ঠিক মতো চিনেছে কোনো দিন? এতদিনের দূরত্ব, ভুল বোঝাবুঝি সব যেন ধীরে ধীরে গলে যাচ্ছে। হঠাৎ তুর্যর পকেট থেকে ছোট একটা নীল রঙের খাম বের করলো। এটা তোমার জন্য। কি এটা? নৌমি কৌতূহল। আমি চলে যাওয়ার পর খুলবে, এখন না। নৌমি খামটা বুকে চেপে ধরল। ঠিক আছে। তুর্য এক মুহূর্তে দেরি না করে নৌমির কপালে ঠোঁট ছোঁয়ালো। আমি খুব তাড়াতাড়ি ফিরবো, অপেক্ষা করবে। নৌমি ফিসফিস করে বলল, আমি তো অনেক বছরেই অপেক্ষা করেছি। আর কতদিন পারবো না। তুর্য চোখে বিস্ময় আর ভালোবাসা মিশলে। তুমি সত্যি আমার নীলপদ্ম, জানো। কাদা জলের মাঝেও নিজেকে পবিত্র রেখেছ। নৌমি কিছু বলল না, শুধু তাকিয়ে রইল যতক্ষণ না গাড়িটার দৃষ্টির বাইরে চলে গেল। সন্ধ্যা নামাতে বাড়িটা কেমন শুনশান লাগে। সবাই আছে, তবুও যেন কেউ নেই। নিজের ঘরে এসে দরজা বন্ধ করলো নৌমি। বিছানার কোণে বসে খামটা বের করলো। হাত কাঁপছে, ধীরে ধীরে খুললো। ভেতরে ছোট একটা চিঠি। নৌমি, যদি কোনো দিন আবার আমার ওপর রাগ হয়, যদি মনে হয় আমি তোমায় কষ্ট দিচ্ছি, তাহলে এই চিঠিটা পড়বে, কারণ আমি তোমায় ভালোবাসি। হয়তো বলতে দেরি করছি, বুঝতে দেরি করছি, কিন্তু ভালোবাসাটা ছিল, আছে, থাকবে। তুমি আমার সাহস। তুর্য চিঠি নিচে একটা ছোট ছবি, তাদের বিয়ের দিনের। নৌমি অবাক, এই ছবিটা তুর্য রেখেছিল এতদিন। চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল, কিন্তু এই কান্না কষ্টের না, শান্তির। হঠাৎ ফোনটা কাঁপলো। স্ক্রিনে তুর্যর নাম। হ্যালো। নৌমির গলা কাঁপছে। চিঠিটা খুলছো? ওপাশ থেকে নরম স্বর। হ্যাঁ। গল্প প্রিয় নীলপদ্ম, পর্বে 17। লেখনীতে মুশরাফা মীরা। চলবে।